এটা তো ধর্ম নিয়ে রাজনীতি হয় নাই, এটা ওনারা একটা বিভ্রান্তি দুটা কমিউনিটিকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা মুখ্যমন্ত্রীর এটা শোভা দেয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ সম্প্রদায়ের ভাবাবেগ নিয়ে রাজনীতি করছেন। শিখ সম্প্রদায়ের আন্দোলন প্রসঙ্গ বলতে গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। সোমবার থেকে যে ইস্যুতে রাজ্য সরগরম, যে সন্দেশখালিতে এক শিখ সম্প্রদায়ের আইপিএস অফিসারকে খালিস্তানি বলেছে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, এই মর্মে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে রাজ্য জুড়ে শিখ সম্প্রদায়ের বিক্ষোভ শুরু হয়, যা এবার আছড়ে পড়ল দুর্গাপুরেও। এদিন দুপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের সিটি সেন্টারে পিয়ালা কালীবাড়ির সামনে শিখ সম্প্রদায়ের মানুষ টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হয়। 10 মিনিটের অবরোধে দুটি লেনেই যানজট সৃষ্টি হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি ছিঁড়ে ও আগুন লাগিয়ে প্রতিবাদ জানান তারা। অবিলম্বে অগ্নিমিত্রা পাল ও শুভেন্দু অধিকারীর নিঃশর্ত ক্ষমা দাবি করেন তারা, নচেত 295A ধারায় মামলা করা হবে বলে জানান। বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া শিখ সম্প্রদায়ের মানুষ হয়েও এই ইস্যুতে চুপ বলে মন্তব্য করেন শিখ সম্প্রদায়ের তেজেন্দার সিং। যে গতকাল আপনারা সবাই জানেন যে অগ্নিমিত্রা পাল আমাদের বানপুরের বিধায়িকা, উনি আমাদের এখানে কর্মরত আইপিএস অফিসার সর্দার জসপ্রীত সিং ওনার প্রতি খালিস্তানি সংজ্ঞা দিয়েছিলেন এবং ধর্মের ভিত্তিতে অপমানজনক ওনার অভদ্র ব্যবহার করেছিলেন, যার প্রতিবাদে আমরা আজকে সবাই শিখ সম্প্রদায়ের পশ্চিমবাংলার ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে এসেছি যে এর এগেনস্টে ধর্মের ভিত্তিতে অপমানজনক কথা বলার জন্য, খালিস্তানি বলার জন্য, ধর্মের ভিত্তিতে পাগড়ির অপমান করার জন্য আমরা ওনার এগেনস্টে 195A আইপিসি ধারা অনুসার শাস্তি চাই এবং যে পার্টির ওনারা শীর্ষ নেতৃত্ব, সে শীর্ষ নেতৃত্বকে শিখ সম্প্রদায়ের কাছে আনকন্ডিশনাল অ্যাপোলজি টেন্ডার করতে হবে, তবেই আমাদের এই আন্দোলন বন্ধ হবে, আদারওয়াইজ। অন্যদিকে এই ইস্যুতে কার্যত মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। তিনি বলেন, এই ঘটনা সাজানো, কেউ কিছু জানলো না, শুধু মুখ্যমন্ত্রীকে পুলিশ মহল থেকে বলা হলো আর উনি টুইট করে দিলেন। বিজেপির সাথে শিখ সম্প্রদায়কে লড়িয়ে দেওয়ার রাজনীতি এটা। বিজেপির কেউই এ ধরনের মন্তব্য করতেই পারে না বলে দাবি সাংসদের। আমাদের শুভেন্দু অধিকারী, উনি হচ্ছেন আমাদের মাননীয় লিডার অফ দি অপোজিশন ইন বিধানসভায়। ওনার সঙ্গে ছিলেন আমাদের মাননীয় আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি আর আসানসোল দক্ষিণের এমএলএ অগ্নিমিত্রা পাল। দুজনেই শিক্ষিত আর অভিজ্ঞ লোক। অনেক টেম্পার লুজ করলেও তাদের মুখ থেকে এই কথাটা বেরোবে না, আমি এটা বিশ্বাস করি না। এই জন্য আমি বলি যে এটা ভুয়া প্রচার করে। অ্যান্ড ফার্স্ট টুইটটা ওই ইনসিডেন্টটাকে হাইলাইট করার জন্য ফার্স্ট টুইট যেটা মুখ্যমন্ত্রীর এসছে, সেটা সারা ভারতবর্ষে আর দেশ বিদেশে প্রচারিত হয়েছে। মুখ্যমন্ত্রী একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি গৃহ মন্ত্রণালয়েরও ইনচার্জ আছেন, ল অ্যান্ড অর্ডার ওনার আন্ডারে আছে। ওনাকে এমন সেন্সিটিভ ইস্যু একটা নিজের স্বার্থের জন্য, পলিটিক্যাল বেনিফিটের জন্য, সন্দেশখালির উনি যারা নির্যাতিত মহিলা হচ্ছে তাদেরকে সংরক্ষণ দিতে পারছেন না, ন্যায় দিতে পারছেন না, অথচ ওকে বিভ্রান্ত করার জন্য একটা জাতির সম্বন্ধে এমন করে প্রচার করে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। দুর্ভাগ্যজনক এটা, আমি এর নিন্দা করি। দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।